তো উনি বললেন তোর কিছু লাগবে না, তুই চলে যা। তা আমি কিছু না, আপনি তো কিছু নেওয়া ছাড়া আমাকে প্রতীক দিবেন না। তো উনি আমাকে বললেন চেক নিয়ে আসছো? আমি না ভাই, চেক তো নিয়ে আসি নাই। তো কালকে চেক নিয়ে আসো। মনোনয়ন বাণিজ্যে আব্দুস সোবহান গোলাপ ছিলেন পাকা খেলোয়াড়। মনোনয়ন পেয়ে দেওয়ার নামে একাধিক প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। মনোনয়ন না পেয়ে টাকা ফেরত চাইলে দেওয়া হতো হত্যার হুমকি। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়ের করা হয় লিখিত অভিযোগও। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক ইউনিয়ন থেকে ৩-৪ জনের কাছ থেকে, লক্ষ্মীপুরে যেমন লক্ষ্মীপুরে ফজলুর কাছ থেকেও টাকা নিছে, আবার ওই এর কাছ থেকেও টাকা নিছে। শেখ পরিবারের ঘনিষ্ঠজন হওয়ায় গোলাপের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাননি কেউ। অত্র উপজেলায় তার ৩ নং আসনের মধ্যে এমন কেউ বলতে পারবে না যে কোটি টাকা, ৫০ লাখ টাকা, ১-১.৫ কোটি টাকা বাদে সে কারোকে নমিনেশন দিয়েছে। বিভিন্ন লেনদেনের মাধ্যমে এই মনোনয়ন বাণিজ্য হয়েছে। এইভাবে বিভিন্ন ইউনিয়নে উনি মনোনয়ন বাণিজ্য করেছেন। তার 2 ভাইয়ে প্রথম তার ভাই ইউনুস নমিনেশন দিছে এবং এককভাবে তাকে সিলেকশনে হয় নিছে। দলের কাউকে সেই সম্মান সে দেখায় না বা দেয় নাই।